দেশের বায় দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থা। মঙ্গলবার দিনভর বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষদের মাঝে ফলদ ও ফুলজ বৃক্ষের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীলরা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। দিনভর পৃথক পৃথক আয়োজনে উপস্থিত ছিলেন ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর সভাপতি ও সংগঠনের আজীবন সদস্য রাহুল রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক তদন্ত লুৎফুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী সুপারভাইজার ও সংগঠনের সিনিয়র সদস্য আব্দুর রহমান, বিয়ানীবাজার প্রতিবন্ধী ইউনিয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের সিনিয়র সদস্য গোলাম রেজা তোফা, সংগঠনের সিনিয়র সদস্য ও লাউতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান খান সহ আরও অনেকে। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন। এই সংগঠনটির প্রত্যেকটা সদস্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায় আমাদের এখন বৃক্ষরোপণের সময়, এই বৃক্ষরোপণের সময় ওনারা কিছু বৃক্ষ বৃহত্তর বিয়ানীবাজার এলাকায় বৃক্ষরোপণের কর্মসূচি ওনারা করে যাচ্ছেন। আমাদের এখানেও থানায় ওনারা বৃক্ষরোপণ করেছেন। ওনাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং ওনাদের এই সামাজিক সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। মানব সেবা সংস্থার আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাকৃতিক বৃক্ষরোপণ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান বডি, আমাদের মানুষের বেঁচে থাকার জন্য এবং ফ্রেশ এয়ারের জন্য। আপনারা যে ভালো কাজ করছেন, আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ। আপনাদের এত সুন্দর মন মানসিকতা, এত ভালো ভালো কাজ করছেন। ইউ মেকিং আস প্রাউড অ্যান্ড মেকিং আওয়ার বিয়ানীবাজার প্রাউড। অলসো মানুষ সেবার যে কাজগুলো করছেন আপনারা, অসহায় মানুষরা আপনাদের পাশে আসতেন না, আপনারা ওদেরকে খুঁজে বের করে সাহায্যের হাত বাড়াচ্ছেন। ইটস অ্যামেজিং ওয়ার্ক। আই এম ট্রুলি ভেরি প্রাউড অফ ইউ অল। বিয়ানীবাজার মানব সেবা সংস্থা অ্যাসোসিয়েশন উইথ ইউনাইটেড বিয়ানীবাজার, আমরা যে আপনাদের সাথে সংযোগ হয়ে কাজ করতে পারছি তা আমি সত্যি গর্ববোধ করছি। বিয়ানীবাজার মানব সেবা সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি সহ আরও অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের এই সংস্থার মেডিকেল সাপোর্ট সহ ত্রাণ সামগ্রী, বন্যা দুর্গত অসহায় মানুষ, রক্ত দান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমস্ত বছর বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করা হয়। আপনারা যারা বিভিন্নভাবে আমাদের এই সংস্থাকে সহযোগিতা করেছেন তাদের আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বৃক্ষরোপণ কর্মসূচিটা আমাদের সবারই এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়া উচিত। আপনি আমি প্রত্যেকে যারা এই সংবাদটি দেখছেন, আসুন আমরা এখন বৃক্ষরোপণের সময় আপনারা আমার বাড়িতে ফলজ বৃক্ষ লাগাই, ফরমালিন মুক্ত খাবার ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এই বিষয়টি নিয়ে কাজ করি। গাছের যে প্রয়োজনীয়তা রয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা একটি করে হলেও গাছ লাগাই। আমাদের আজকে বিয়ানীবাজার মানব সেবা সংস্থার পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতেছি। তো দোয়া করবেন আমরা এই কর্মসূচিটা অনেক দূর নিয়ে যেতে পারি, আর প্রত্যেকটা জায়গায় যাতে করে আমাদের এই বৃক্ষরোপণ অভিযানটা পরিচালিত থাকতে পারে। সবাইকে অনুরোধ করবো যে যার যার জায়গা থেকে আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসলে আমরা বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা কিন্তু সপ্তাহে যদি আমরা প্রত্যেকে যদি আমরা এরকম ভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় গাছ-গাছালি লাগাই, তাহলে একটা আমরা সবারও ভাগিদার হইলাম। যদি গাছ-গাছালি থাকে, পশু পাখি বা একজন মানুষ যদি ছায়া নিতে পারে এবং পশু পাখিও যদি ফল ফ্রুট খায়, তাহলে একটাও কিন্তু একটা সবার এর জন্য আমি অনুরোধ জানাই বিটিভির মাধ্যমে আমরা যারা সচেতন বিন্দু আসন গেরি, আপনারা সবাই প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে অন্তত 10টা করে গাছ লাগাই, যদি আমরা পরবর্তী প্রজন্মের একটা সুন্দর বাংলাদেশ এবং সুন্দর বিয়ানীবাজার উপহার দিতে পারবো। ধন্যবাদ। যে অনেক গাছের প্রয়োজন, প্রায় 2 কোটির উপরে,
এগুলো যদি আমরা যার যার অবস্থান থেকে আমরা সকলেই কিছু সংখ্যক গাছ রোপণ করে এই যে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং আমাদের এই যে পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে আমাদের সদগায়ে জারিয়া হিসেবে আমরা যাতে এই কাজটা সকলেই আমাদের সকলের পক্ষ থেকে এরকম কর্মসূচি হাতে নিয়ে এবং সেটা বাস্তবায়ন করি। আর আমাদের বিয়ানীবাজার মানব সেবা সংস্থাটি সূচনালগ্ন থেকেই মানব সেবামূলক সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি আজকে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, আমি মানব সেবা সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিয়ানীবাজারের সকল জনগণের প্রতি এই আশ্বাস ব্যক্ত করছি যাতে আমরা বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সাথে আপনারা থাকবেন এবং আমরা এই বিয়ানীবাজারবাসী, গরিব, অসহায়, বঞ্চিত মানুষের যাতে উপকার হয়, মানব সেবামূলক কাজ এবং সমাজ উন্নয়নমূলক কাজে যাতে সর্বদা এই মানব সেবা সংস্থাটিকে নিয়ে কাজ করতে পারি। আপনাদের সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা। সবার কাছে রিকোয়েস্ট, সবাই গাছ রাখান, পরিবেশ বাঁচান, আর না হলেও সবাই একটা একটা করে সবাই গাছ লাগান। আর এই যে আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি মানব সেবা সংস্থার পক্ষ থেকে যে আমাদের এই যারা এই দেখবেন সবাই উৎসাহ উদ্দীপনা দিবেন এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কাউন্সিলর এনাম হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সদস্য ব্লাড ফাইটার্স অর্গানাইজেশন বিয়ানীবাজার সভাপতি দেব সৌরভ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, সমাজসেবা সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক শফি আহমদ, তোফায়েল আহমদ, সালমান আহমদ, মাশরাফি আহমদ সহ আরও অনেকে। গাছপালা ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না, আর তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, এমন মত সচেতন মহলের। সৈয়দা আখি হক, এবিটিভি।